গাজার 5 বছরের শিশু হিন্দ রাজাবকে নিয়ে যে ছবি তৈরি হয়েছে তা ভারতে দেখানো হবে না। এই ছবি অস্কারের জন্য মনোনীত হয়েছিল। ভারতের ফিল্ম ডিভিশন জানিয়েছে এই ছবি দেখালে ইসরায়েল ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হবে। অস্কার পুরস্কারের জন্য মনোনীত ভয়েস অফ হিন্দ রাজাব ভারতে দেখানো হবে না। এর ফলে ইসরায়েল ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হবে, এমনকি এই সম্পর্ক ভেঙে যেতে পারে বলে জানিয়েছেন মনোজ নন্দওয়ানা। তিনি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কর্তা। গাজায় গণহত্যা চালিয়ে ৭২,০০০-এর বেশি মানুষকে খুন করেছে ইসরায়েল। 5 বছরের হিন্দ রাজাব ইসরায়েলি সেনার ভয়ে পরিবারকে সঙ্গে নিয়ে পালিয়ে আসছিল। 1 ঘন্টার কাছাকাছি সময় ধরে সাহায্য চাইছিল সে, কিন্তু তাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসে। এই 5 বছরের শিশু কন্যাকে নিয়ে তৈরি হয়েছে ভয়েস অফ হিন্দ রাজাব। এই ছবি বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে। অস্কারের জন্য মনোনীত হয়েছে এই ছবি। ভারতের ফিল্ম কমিটির কর্তারা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই ইসরায়েলের পক্ষে। যেদিন হামাস প্রথম ইসরায়েলের উপর আক্রমণ করেছিল, সেদিন প্রথম প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি 2026 ফেব্রুয়ারিতে 2 দিনের ইসরায়েল সফরে গিয়ে বহু দ্বিপাক্ষিক চুক্তি করে এসেছেন তিনি। ফলে এই ছবি ভারত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক নষ্ট করতে পারে। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বলেছে, ভয়েস অফ হিন্দ রাজাব রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। এই ছবি ইসলামোফোবিয়া বলে দাবি করেছে সিবিএফসি। নন্দওয়ানা বলেছেন, ভয়েস অফ হিন্দ রাজাব আমেরিকা ও ব্রিটেনে প্রদর্শিত হয়েছে। ইসরায়েলের সঙ্গে এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত গাঢ়। তা সত্ত্বেও ভারতে এই ছবি প্রদর্শিত হবে না। ইতিমধ্যে ভয়েস অফ হিন্দ রাজাব প্রদর্শনের জন্য দাবি তুলেছেন পরিচালক ও কলাকুশলীদের একাংশ, যদিও ভারত সরকার এই ছবি প্রদর্শনে নারাজ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।